তো আমার সফর সঙ্গী সৌরভ আমার বন্ধুও ঢাকা থেকে আসছে, আর আর এক সফর সঙ্গী এই আমরা দুজন সাথে বাইক। এই মোটামুটি আমরা রওনা দিতেছি। সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে ট্যুরটা সম্পন্ন করতে পারি। আমার সফর সঙ্গী হওয়ার কথা ছিল রাহুল, কিন্তু দুর্ভাগ্যবশত সে প্রবলেমের কারণে আসলে যেতে পারতেছে না। বরিশালের দপদপিয়া সেতুতে, সেতুটা পার হলেই ওপারে বরিশাল ইউনিভার্সিটি অবস্থিত। তো বরিশালের সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা আসলে কিছু কিছু নিদর্শন দেখলেই বোঝা যায়। প্লাস সাথে অনেক গুণী মানুষজন, যাদের কথা সবারই জানা মোটামুটি আসলে। তো এই ব্রিজটা মূলত হচ্ছে কীর্তনখোলা নদীর উপরে অবস্থিত। তো জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার হচ্ছে। ব্রিজের নিচেই হচ্ছে কীর্তনখোলা নদী, আর নদীর সৌন্দর্য আসলেই সুন্দর, বিশেষ করে বিকালবেলা। অলরেডি আমরা ব্রিজ পার হয়ে এপারে চলে আসলাম। তো ব্রিজ পার হওয়ার পরই আসলে বরিশাল ইউনিভার্সিটির এরিয়া, আর একটা গেট দেখা যায় বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল। তো বরিশাল ইউনিভার্সিটির 4 নম্বর গেট। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন বরিশাল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, সাথে আরো সুন্দর একটা ব্রিজ। এটা অবশ্য অত বড় না, ছোট একটা ব্রিজ, বাট দেখতে খুবই সুন্দর। তো সারা পথ জার্নি করতে করতে আসলে আপনাদের সাথে অনেক বিষয় নিয়ে কথা হবে। আর যেতে যেতে আমাদের যে নিদর্শনগুলা সামনে পড়বে আপনাদেরকে আসলে সেটা দেখানোর চেষ্টা করব। ব্রিজের দুপাশ ঘেঁষে আসলে আপনারা দেখতে পাচ্ছেন শরতের কাশফুল। কাশফুলের সৌন্দর্য আসলে বর্ণনা করার মতোই না। দুপাশে শুধু কাশফুল আর কাশফুল, জাস্ট ওয়াও! মানে এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না। ইসলাম পায়রা সেতুতে। পায়রা সেতুর এই পাশেই হচ্ছে সেনানিবাস, ক্যান্টনমেন্ট। তো আমরা এখন পায়রা সেতুতে উঠতেছি। সেতুটা আসলে খুবই সুন্দর, যেটা আপনার আসলে ভিডিও দেখেই বিবেচনা করবেন। আহ, সময় থাকলে 2-4 মিনিট আসলে ব্রিজের উপর থাকতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আহ, রওনা দিতে দিতে অলরেডি অনেক লেট। তো এখানে আর বসা যাবে না। তো ফেরার পথে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ব্রিজের উপর একটু দাঁড়াবো আর সৌন্দর্যটা উপভোগ করবো। আরও একটি সুন্দর ব্রিজ। তো মোটামুটি আমরা কুয়াকাটা সি বিচের কাছাকাছি। এটা হচ্ছে কলাপাড়া বাজার, সামনে কলাপাড়া বাজার। মোটামুটি এই ব্রিজটার নিচেই আসলে কুয়াকাটা সি বিচ একটা ফিল দিচ্ছে। দুই পাশে দেখছো কুয়াকাটার কিছুটা ফিল দেখা যায়। মনে না, এটা তো আর কুয়াকাটা সি বিচ না, কিন্তু ফিল তো দেখা যাচ্ছে যে ওই টাইপেরই। তো খুবই ভালো ছিল, কিন্তু এখন যে অবস্থা আসলে এর মধ্যে বাইক ড্রাইভ করা, ইভেন যে কোনো গাড়ি ড্রাইভ করাই খুবই কষ্টকর। তো রাস্তার অবস্থা দেখেই আপনারা আসলে বুঝতে পারতেছেন যে রাস্তার কি অবস্থা। পুরো গাড়ি শরীর সবকিছু মনে হয় ভাইব্রেট হচ্ছে। তার কারণে মনে হয় না যে সূর্যোদয় সি বিচে বসে দেখতে পারবো। জাস্ট এখানে বসে একটু ফিল নিচ্ছি। জাস্ট ওয়াও ওয়াও! আলো স্বল্পতা, অলরেডি আমরা যেটা চিন্তা করেছিলাম, বারবারই বললাম যেটা, যে সূর্যাস্তটা দেখব, কিন্তু কপাল এমনই খারাপ যে আসলে এক রাস্তা সমস্যার জন্য রাস্তাটা এতটাই ভাঙা ছিল যে কারণে আসলে ঠিক টাইমে আমরা পৌঁছাতে পারিনি। যাক, ব্যাপার না, পরবর্তীতে আবার হবে।
আও, সমুদ্রের পাশে আসলেই বিশুদ্ধ বাতাস সৌরভ। একদম বিশুদ্ধ বাতাস। বিভিন্ন রকমের সি ফুড আইটেম, সি ফিশ দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা কুয়াকাটা সি বিচে ফিশ ফ্রাইয়ের সবগুলোতে আছি। তো আমরা একটা কোরাল ফ্রাই, ফ্রাইড বললে ভুল হবে, কোরালের বারবিকিউ, তো সেটা রেডি হয়ে গেছে। এখন আমরা আরেকটা অর্ডার আছে আমাদের, সেটা হচ্ছে অক্টোপাস। নতুন এক্সপিরিয়েন্স, কখনো আসলে ট্রাই করা হয় নাই। তো সাথে ফ্রেন্ড আছে, ও ট্রাই করবে, এই জন্য নেওয়া, দেখি যে কি অবস্থা। আর সাথে এখন পরোটার অর্ডার দেওয়া আছে, পরোটা আসলে পরে আমরা আসলে এটা ট্রাই করে দেখবো যে কি অবস্থা। অক্টোপাস আমরা যে হোটেলটা ছিলাম, এই হচ্ছে আমাদের হোটেলের রুম। একটু এলোমেলো আছে কারণ বাহির থেকে আসলাম মাত্র। আইসা সব কিছু বেডের উপরে রাখা। এখানে দুইটা ডাবল বেড, একটা সোফা, একটা টি টেবিল, আর একটা ড্রেসিং টেবিল, আর জামা কাপড় রাখার জন্য একটা আলমারির মতো। তো আমরা যে হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল সি কুইন। তো আপনারা আসলে এখানে আসতে পারেন, পরিবেশ ভালোই আছে।